আল্লাহ পাক এই মুনাফিক সম্পর্কে যে লানত করেছেন, এই মুনাফিকি হালাত থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের উপর একটি আয়াতে ইরশাদ করছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। রাব্বুল আলামিন ইরশাদ করেন, দুনিয়ার জমিনে মুনাফিকরা এমন নিকৃষ্ট জাতি, মুনাফিকরা এমন বর্বর, এমন নিকৃষ্ট, এমন খারাপ জাতি, কিয়ামতের দিবসে যখন বিচার হবে, এদের মৃত্যুর সাথে সাথেই এরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে, একেবারে তলদেশে অবস্থান করবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আর মুনাফিকদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী পাবে না। আমরা দুনিয়ার জমিনে কোরআনের বহু আয়াত তেলাওয়াত করেছি, বহু হাদিস শরীফ আমরা পড়েছি, সেখান থেকে আমরা জানতে পারি দুনিয়ার জীবনের বহু মুসলমান কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ তারা পাবে। আল্লাহর নবীর শাফাআত পাওয়ার পরে তারা জান্নাতি ঘোষণা হয়ে যাবে। কিন্তু মুনাফিকরা এমন নিকৃষ্ট একটা জাতি, মুনাফিকরা এমন নিকৃষ্ট একটা গোষ্ঠী, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো শাফাআতকারী, সাহায্যকারী পাওয়া যাবে না। আর মুনাফিকদের জন্য খুব কষ্ট হচ্ছে নামাজ পড়া, খুব কষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের চেনার ব্যাপারে একটা হাদিস বলেছেন যে 3 শ্রেণীর মানুষ তারা মুনাফিক হয় বেশি। এক, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকদের 3টি আলামত। 1 নম্বরে ইজা ওয়াদা আখলাফা। আল্লাহর নবী ঘোষণা করেন তোমরা মুনাফিকদের 3টি আলামত লক্ষ্য করবা, যাদের মধ্যে এই 3টা গুণ থাকবে অবশ্যই সেই মানুষগুলো মুনাফিকদের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতকে মুনাফিকদের কবল থেকে বাঁচানোর জন্য তাদের পরিচয়টা গোটা উম্মতের কাছে তিনি প্রকাশ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা ওয়াদা আখলাফা। মুনাফিকরা যখন মানুষের সঙ্গে কথা বলবে, দুনিয়ার মানুষ তোমরা খেয়াল করবে তারা শুধুই মানুষের সঙ্গে ওয়াদা করবে, শুধুই মানুষের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হবে, কিন্তু তারা তাদের ওয়াদা পূরণ করবে না, তারা তাদের অঙ্গীকার পূর্ণ করবে না। একের পর এক মানুষের সঙ্গে ওয়াদা করেই যাবে। 2 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা তুমিনা খানা। আর তাদের কাছে যখন কোনো আমানত রাখা হবে, তাদের কাছে কোনো জিনিসের আমানত দেওয়া হবে, ওই সমস্ত মুনাফিকগুলো তাদের সেই আমানতের খেয়ানত ঘটিয়ে ফেলবে। তাদের কাছে যদি রাষ্ট্রীয় কোনো সম্পদ, দেশীয় কোনো সম্পদ, এমনকি গোটা জাতির হক যেখানে জড়িয়ে আছে, এমন কোনো সম্পদ যদি তাদের কাছে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়, তারা তাদের দিকে, সেই জিনিসের দিকে, তার আমানত খেয়াল করার ব্যাপারে কোনো কর্ণপাত করবে না। তারা তাদের নিজেদের চাহিদা মতো সেই আমানতের মাল থেকে নিজের প্রয়োজন মিটিয়ে নেবে। 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসা কাযিবা। মুনাফিকরা যখন কথা বলবে, তারা কথায় কথায় মিথ্যা কথা বলবে। মানুষের সঙ্গে যখনই কথা বলবে তারা শুধুই মিথ্যা প্রতিশ্রুতি দিতে থাকবে, মানুষের সঙ্গে তারা সত্যি কথা বলবে না। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, পিছনে জায়গার যা অবস্থা দেখতে পাচ্ছি, জায়গা প্রায় শেষ। মাঝখানে যারা বসেছেন, মাঝখানে অনেক জায়গা খালি। মেহেরবানি করে সবাই একটু আগে চলে আসুন, সবাই একটু নড়ে আগে চলে আসুন। সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত অনেক আলাপ আলোচনা হয়েছে, অনেক কথাই আপনারা শুনেছেন। অল্প সময় কিছু কথা বলার ইচ্ছা প্রকাশ করে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাকি আল্লাহর মোবারক মর্জি। আজকে আমরা এখানে এসেছি, আপনাদেরই একজন গ্রামবাসী, সে একটা নতুন ঘর তৈরি করেছে। সেই ঘরকে কেন্দ্র করে
বা আত্মীয় স্বজন গ্রামবাসী যারাই কবরে চলে গেছেন তাদের কথা স্মরণ করে এই জলসার আয়োজন। উপরন্তু আমি যতটুকু শুনলাম বাড়িওয়ালা নাকি সবার বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত করেছে আপনাদের। তো মেহেরবানি করে যাদের কাছে দাওয়াত করেছে বা আজকের মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে, আপনারা মেহেরবানি করে সবাই চলে আসুন। আর এই ধরনের জলসাগুলোতে মানুষের কল্যাণের কথাবার্তাই আলোচনা হয়। আল্লাহর কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই আলোচনা হয়। অতএব মুসলমান হিসাবে এমন জলসা, এমন মাহফিল যখন হবে, সেখানে আমাদের যাওয়া, আমাদের যোগদান করা এটা একান্ত কর্তব্য। সে কারণেই বাড়িতে যারা বসে আছেন, শুয়ে আছেন, মেহেরবানি করে সময় নষ্ট না করে আপনারা সকলেই চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا. وقال النبي صلى الله عليه وسلم: ما تزال قدم بني آدم يوم القيامة حتى يسأل عن 50: عن عمره فيما أفنى، وعن شبابه فيما أبلى، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وعن علمه ماذا عمل فيه.
أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على মোহাব্বতের সঙ্গে প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्लि अला وعلى علي سيدنا। কলিমার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى علي سيدنا مولانا محمد الحمد لله সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই রাতের বেলা সুন্দর এই মাহফিলে সকলকে আসার বসার, দিন ইসলামের কিছু কথা আলাপ আলোচনা শোনার মতো তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উপরে অসংখ্য দরুদ ও সালাম। যে রসুলের আদর্শ ছাড়া মানুষ প্রকৃত মানুষ হতে পারে না, যে রসুলের অনুপম আদর্শ ছাড়া মানুষ তার সঠিক চরিত্র খুঁজে পায় না, সেই নবীর উপরে অসংখ্য দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, মাগরিবের পর থেকে অনেক কথাবার্তা আলোচনা হয়েছে। মুসলমান হিসাবে
আজ পর্যন্ত যার যতটুকু বয়স অনেক ওয়াজ শুনেছি, অনেক মাহফিল শুনেছি। আর আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় এখন তো জলসা শোনার মানুষের অভাব নেই। প্রত্যেকটা জুমায় ইমাম সাহেবরা বক্তব্য দিচ্ছেন, আবার প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে অনেক জলসা হচ্ছে। সাথে সাথে আবার প্রত্যেকের কাছে মোবাইল আছে, সে মোবাইলের মধ্যেও আমরা অনেক ওয়াজ নসিহাত শুনছি। তো আমাদের অভ্যাসে পরিণত হয়ে দাঁড়িয়েছে আমরা কেবলমাত্র শুনেই যাব। ওয়াজ মাহফিল জলসা জুলুস যাই হোক, আমরা কেবলমাত্র এগুলো শুধু শুনেই যাব। কাজ করার চিন্তা ভাবনা বা ওয়াজ মাহফিলে যা কিছু হচ্ছে সেগুলো আমলে পরিণত করার চিন্তা ভাবনা, এটা পরে দেখা যাবে। আমাদের প্রত্যেকটা মানুষের এটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। জীবনে অনেক ওয়াজ আমরা শুনেছি, অনেক ওয়াজ। মাশাআল্লাহ, এমনও শ্রোতা আপনারা এখানে বসে আছেন আমাদের মতো হুজুরদের থেকে ভালো ওয়াজ করতে পারেন, ভালো বক্তব্য দিতে পারেন। তার মানে কি, ওয়াজ শুনে শুনে একেবারে পেটের মধ্যে ভর্তি করে ফেলেছে। তো শুধু যদি শুনেই রাখলাম সারা জীবন, কাজ না করলাম, সে ওয়াজ শোনার কি ফায়দা হতে পারে? কি ফায়দা হতে পারে? কি লাভ হতে পারে? আল্লাহ পাক কোরআনের বিভিন্ন আয়াতে মুনাফিকদের কিছু কথাবার্তা আলোচনা করেছেন, আর আমি সে ব্যাপারেও আজকে কিছু আলোচনা করার চেষ্টা করছি। মুনাফিক এমন একটা শব্দ, খুব নিকৃষ্ট একটা শব্দ মুনাফিক। সাধারণত মুনাফিক কাকে বলে? মুনাফিকরা হচ্ছে, দেখবেন, দ্বিমুখী চরিত্রের লোক। এরা যার কাছে যায় তারই গুণ গায়। অতএব যার কাছেই যায় তার কাছেই ভালো হবার চেষ্টা করে। আর আল্লাহ তাবারক তাআলা এই মুনাফিকদের থেকে অনেক সতর্কে থাকতে বলেছেন, মুসলমানদের অনেক সাবধান থাকতে বলেছেন। আল্লাহর নবীর জামানায় এই মুনাফিকরা ইসলামের অনেক ক্ষতি করেছে, অনেক ক্ষতি করেছে। আজকে আমার আপনার মতো দাড়ি টুপি লম্বা জামা গায়ে দেওয়া বেশভূষা ধারণ করা বহু মানুষ মুসলমান রূপ দেখা গেলেও তার মধ্যে অনেক মুনাফিক আছে যারা ইসলামকে ভিতর থেকে কুড়ে কুড়ে ধ্বংস করছে, যারা ভিতর থেকে ইসলামটাকে কুড়ে কুড়ে ধ্বংস করছে। আজকের একটা ছোট্ট আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয়ই মুনাফিকগণ তারা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে। পৃথিবীতে যারাই আছে মুনাফিক, তারা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। আল্লাহ পাক বলছেন, তিনি তাদেরকে ধোঁকায় ফেলেই শাস্তি দেন। মুনাফিক যারা অতি চালাক সাজতে যায়, অতি চালাক হতে যায়, আল্লাহ তাদের ওই ধোঁকা অবস্থায় ফেলেই শাস্তি দেন। আর কামু কুসালা, আল্লাহ পাক বলছেন, তারা যখন নামাজের জন্য দাঁড়ায় অনিচ্ছা প্রকাশ করে। নামাজ পড়তে দাঁড়ায় কিন্তু নামাজের মধ্যে কোনো মন থাকে না, নামাজের মধ্যে কোনো ধারণা থাকে না, কোনো ধ্যান থাকে না, কোনো মনোযোগ থাকে না। নামাজের মধ্যে দাঁড়িয়েও দুনিয়ার তামাম চিন্তা করতে থাকে। ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আর তারা যেটুকু ইবাদত করে, যেটুকু নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, যাই করে, সেটা তারা মানুষকে দেখানোর জন্য করে, লোক দেখানোর জন্য করে। এটা আল্লাহর বক্তব্য। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আর তারা যেটুকু আল্লাহকে স্মরণ করে বা যতটা আল্লাহকে স্মরণ করার দরকার ছিল তারা সেই মাপ মতো করে না, তারা খুবই অল্প সময় আল্লাহকে মনে করে,
খুবই অল্প সময়। আজকের সমাজে এই মুনাফিক যারা আছে দেখবেন তারা সদা সর্বদা আল্লাহর সঙ্গে চালাকি করতে চায়, আল্লাহর সঙ্গে চালাকি করতে চায়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপরে যত কোরআনের আয়াত নাজিল করেছেন, যত হুকুম আহকাম তিনি অবতীর্ণ করেছেন, প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাক তাদের কল্যাণের জন্য সমস্ত বিধানকে তিনি নাজিল করেছেন। আল্লাহ পাক আমাদের কাছে কোরআন দিয়েছেন। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনি ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে আমার কোরআনকে অবতীর্ণ করলাম। হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি আল্লাহ সেই কোরআনের ভিতরে সমগ্র জাতির হেদায়েত লুকিয়ে রেখেছি। আমি আল্লাহ কোরআনের ভিতরে সমগ্র জাতির জন্য সঠিক পথের ঠিকানা রেখে দিয়েছি। আমি রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করে দুনিয়ার মানুষদেরকে দুনিয়ার পথ চলাটা সহজ করে দিয়েছি। আমি রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করে তাদের আখিরাতের জীবনটাকে কিভাবে সুসজ্জিত করবে, কিভাবে শান্তিময় আর আনন্দময় করে তুলবে, আমি আল্লাহ কোরআন নাজিল করে সমস্ত মানুষের উপরে এমন দয়া করেছি যে দয়া করার পরেও কিছু মানুষ দুনিয়ার জমিনে থাকবে, তারা আমি আল্লাহর বিধানগুলিকে অস্বীকার করবে। আল্লাহ পাক বলছেন আমি কোরআন নাজিল করেছি এবং তার মধ্যে সমগ্র জাতির গোটা পৃথিবীর মানুষের সঠিক পথের ঠিকানা লুকিয়ে রেখেছে, সঠিক পথের হেদায়েত রেখে দিয়েছেন। কিন্তু মুসলমানদের এমন অবস্থা, গোটা পৃথিবীর সমস্ত কাজ সব কিছু করতে পারে, কিন্তু আল্লাহর হুকুম যখন হয়, আল্লাহর দ্বীনের আহকাম আর হুকুম যখন সামনে আসে, সেগুলো পালন করতে তারা অস্বীকার করে, তারা ব্যস্ততা দেখায়, তারা অজুহাত দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বড় আফসোস করে বলেন, দুনিয়ার মানুষ, আমার থেকে তোমার আর কে আপন আছে? তুমি আমাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছ? মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, দুনিয়ার মানুষ, তোমরা যাদেরকে দুনিয়াতে আপন মনে করো, তোমরা দুনিয়াতে যাদেরকেই কাছের মনে করো, নিজের মনে করো, দুনিয়ার কোন মানুষ তোমাদের আপন না, তোমাদের কাছের না, কেবলমাত্র আমি আল্লাহই সবথেকে নিকটবর্তী। আমরা সবাই চিন্তা করি, আমরা যারা পুরুষরা এখানে বসেছি, আমরা মনে করি আমাদের স্ত্রীরা, আমাদের ঘরের বিবিরা আমাদের খুব আপন, আমরা ভাবি আমাদের সন্তানেরা আমাদের খুব আপন। কিন্তু আপনি একটু পরীক্ষা করবেন, আপনি মারা যাওয়ার আগে আপনার বিবিকে একটা ওসিয়াত করবেন। কি ওসিয়াত করবেন? যে প্রাণের স্ত্রী, তোমার সুখের জন্য তো সারাটা জীবন আমি ব্যয় করলাম, সারা জীবন পরিশ্রম করে কাটালাম, তো আমি মারা গেলে যে ঘরের মধ্যে তুমি থাকো সেই ঘরে একটু আমার কবরের জায়গাটা দিও। আপনি এই বক্তব্যটা আপনার স্ত্রীকে দিয়ে দেখবেন কি বলে, আপনি সেদিনই তার উত্তর পেয়ে যাবেন। দুনিয়ার মানুষ আমাদের কেউই আপন নয়, সবাই পর। আপনি দেখবেন স্বার্থ শেষ হয়ে গেলে মানুষ সবাই তার আপন ঠিকানায় চলে যায়। যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে কারো স্বার্থ জড়িয়ে আছে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর মানুষগুলো আপনাকে আপন বানানোর চেষ্টা করবে। এই বাচ্চাগুলোকে ঠান্ডা করতে হবে, এদিকে এই বাচ্চাগুলোকে ঠান্ডা করতে হবে। দুনিয়ার মানুষ ততক্ষণ পর্যন্ত আমার আপনার সঙ্গে সম্পর্ক রাখবে জড়িয়ে, যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে তাদের স্বার্থটা থাকবে। তাদের স্বার্থ যখনই শেষ হয়ে যাবে, তখনই আপনাকে ছুঁড়ে ফেলবে। এটা দুনিয়ার নীতি, এটা দুনিয়ার নীতি। আর বহু মানুষ আছে যার এগুলো যথাযথ প্রমাণ পেয়ে যাচ্ছেন। আমাদেরকে
আল্লাহ পাক এই মুনাফিক সম্পর্কে যে লানত করেছেন, এই মুনাফিকি হালাত থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের উপর একটি আয়াতে ইরশাদ করছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। রাব্বুল আলামিন ইরশাদ করেন, দুনিয়ার জমিনে মুনাফিকরা এমন নিকৃষ্ট জাতি, মুনাফিকরা এমন বর্বর, এমন নিকৃষ্ট, এমন খারাপ জাতি, কিয়ামতের দিবসে যখন বিচার হবে এদের মৃত্যুর সাথে সাথেই এরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে, একেবারে তলদেশে অবস্থান করবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আর মুনাফিকদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী পাবে না। আমরা দুনিয়ার জমিনে কোরআনের বহু আয়াত তেলাওয়াত করেছি, বহু হাদিস শরীফ আমরা পড়েছি, সেখান থেকে আমরা জানতে পারি দুনিয়ার জীবনের বহু মুসলমান কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ তারা পাবে। আল্লাহর নবীর শাফাআত পাওয়ার পরে তারা জান্নাতি ঘোষণা হয়ে যাবে। কিন্তু মুনাফিকরা এমন নিকৃষ্ট একটা জাতি, মুনাফিকরা এমন নিকৃষ্ট একটা গোষ্ঠী, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন কিয়ামতের ময়দানে তাদের জন্য কোনো শাফাআতকারী, সাহায্যকারী পাওয়া যাবে না। আর মুনাফিকদের জন্য খুব কষ্ট হচ্ছে নামাজ পড়া, খুব কষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের চেনার ব্যাপারে একটা হাদিস বলেছেন যে 3 শ্রেণীর মানুষ তারা মুনাফিক হয় বেশি। এক, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকদের 3টি আলামত। 1 নম্বরে ইজা ওয়াদা আখলাফা। আল্লাহর নবী ঘোষণা করেন তোমরা মুনাফিকদের 3টি আলামত লক্ষ্য করবা, যাদের মধ্যে এই 3টা গুণ থাকবে অবশ্যই সেই মানুষগুলো মুনাফিকদের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতকে মুনাফিকদের কবল থেকে বাঁচানোর জন্য তাদের পরিচয়টা গোটা উম্মতের কাছে তিনি প্রকাশ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা ওয়াদা আখলাফা। মুনাফিকরা যখন মানুষের সঙ্গে কথা বলবে, দুনিয়ার মানুষ তোমরা খেয়াল করবে তারা শুধুই মানুষের সঙ্গে ওয়াদা করবে, শুধুই মানুষের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হবে, কিন্তু তারা তাদের ওয়াদা পূরণ করবে না, তারা তাদের অঙ্গীকার পূর্ণ করবে না। একের পর এক মানুষের সঙ্গে ওয়াদা করেই যাবে। 2 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা তুমিনা খানা। আর তাদের কাছে যখন কোনো আমানত রাখা হবে, তাদের কাছে কোনো জিনিসের আমানত দেওয়া হবে, ওই সমস্ত মুনাফিকগুলো তাদের সেই আমানতের খেয়ানত ঘটিয়ে ফেলবে। তাদের কাছে যদি রাষ্ট্রীয় কোনো সম্পদ, দেশীয় কোনো সম্পদ, এমনকি গোটা জাতির হক যেখানে জড়িয়ে আছে এমন কোনো সম্পদ যদি তাদের কাছে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়, তারা তাদের দিকে, সেই জিনিসের দিকে, তার আমানত খেয়াল করার ব্যাপারে কোনো কর্ণপাত করবে না। তারা তাদের নিজেদের চাহিদা মতো সেই আমানতের মাল থেকে নিজের প্রয়োজন মিটিয়ে নেবে। 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদ্দাসা কাযিবা। মুনাফিকরা যখন কথা বলবে, তারা কথায় কথায় মিথ্যা কথা বলবে। মানুষের সঙ্গে যখনই কথা বলবে তারা শুধুই মিথ্যা প্রতিশ্রুতি দিতে থাকবে, মানুষের সঙ্গে তারা সত্যি কথা বলবে না। আজকে এই 3টি আলামতের ব্যাপারে একটু ভেবে দেখুন। আমরা এখানে যত মানুষ বসেছি অধিকাংশ মানুষগুলোর মধ্যে এই 3টা গুণ পাওয়া যায়। 3টা গুণ পাওয়া যায়। ইজা ওয়াদা আখলাফা। কত মানুষের সঙ্গে আমরা ওয়াদা খেলাফ করছি। টাকা ধার নিলাম কারোর কাছ থেকে, ভাই আমার প্রচন্ড প্রয়োজন, খুব দরকার, কিছু টাকা আমাকে ধার দাও, অমুক দিন দেব। তো বেচারা কি করলো, আমার পরিস্থিতি বুঝে, আমার হালাত বুঝে টাকা ধার দিল, আর আমি ধার নেওয়ার পরে তাকে যে টাকাটা ফেরত দিতে হবে ওয়াদা করলাম অমুক দিন দেব, সে বেচারা টাকা চেয়েই যাচ্ছে আর আমরা ওয়াদা খেলাফ করেই যাচ্ছি। আল্লাহর ওয়াদার সঙ্গে আরো অনেক কথা জড়িত। আমরা যখন রূহের জগতে ছিলাম, আলামে আরওয়াতে
চাওয়াতে যখন ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত রূহগুলি সৃষ্টি করার পরে সেদিন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও দুনিয়ার মানুষেরা, আমি যাদের রূহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদের রব, তোমাদের কাছে জানতে চাই, আলাস্তু বিরাব্বিকুম, আমি রব, আমি আল্লাহ কি তোমাদের প্রভু নেই? আমি আল্লাহ কি তোমাদের মালিক না, প্রভু না? সেদিন রূহের জগতে আমরা সমস্ত মানুষ এক বাক্যে জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের প্রভু। আমরা আল্লাহর কাছে সেদিনে শপথ বাক্য পাঠ করেছিলাম, আল্লাহর সঙ্গে সেদিন আমরা ওয়াদা করেছিলাম, আল্লাহ আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের প্রভু। কিন্তু ভাগ্যর কি পরিহাস, দুনিয়াতে আসার পরে আলামে আরওয়ার জগতে থাকার সময় রবের সঙ্গে যে ওয়াদা করে এসেছিলাম, আল্লাহ শুধুমাত্র আপনি আমাদের প্রভু, আল্লাহ শুধুমাত্র আপনি আমাদের মালিক, আল্লাহ আপনি ছাড়া আমাদের সৃষ্টিকারী আর কেউ নাই, আপনি ছাড়া আমাদের কোনো মালিক নাই, কোনো খালিক নাই, আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। কিন্তু দুনিয়াতে আসার পরে মানুষগুলোর এমন পরিস্থিতি হয়ে গেল, তারা তাদের রবকে ভুলে গিয়ে, মালিককে ভুলে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া থেকে বিরত হয়ে দুনিয়ার সমস্ত সৃষ্টির কাছে তারা সাহায্য প্রার্থনা করে। আবার ওই মানুষগুলো যখনই নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে সূরা ফাতিহা তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, আর রহমানির রহিম, আয় আল্লাহ আপনি দয়ালুদের থেকে অধিক দয়ালু, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি কিয়ামতের দিনের মালিক, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কথার স্বীকৃতি দেই, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, ইয়াকা না'বুদু, আমরা আপনার প্রার্থনা করি, আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর শুধুমাত্র আপনার কাছে সাহায্য চাই। ওই মানুষটা যখনই নামাজ থেকে বের হয়ে যায়, আল্লাহর সঙ্গে নামাজের মধ্যে দাঁড়িয়ে যে ওয়াদাটা করেছে, এই ওয়াদার কথা তার আর মনে থাকে না। যখন সে বিপদের সম্মুখীন হয়ে যায়, যখনই সে মুসিবতে হয়ে যায়, মুসিবতে পড়ে যায়, তখনই মান্নত নিয়ে চলে যায় হাড়োয়ায়। এইবার রাগ হবে না, রাগ হবে না, এতক্ষণ তো ভালো বলছিলেন, এবার লাইন ঘুরিয়ে দিলেন যে। তো কি হলো? নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহকে বলছি, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। আর দুনিয়ার জমিনে মসজিদ থেকে বের হওয়ার পরে যখনই আমরা মুসিবতে পড়ছি, যখনই আমরা মুসিবতে পড়ছি, সমস্যায় পড়ছি, হাজত আর মান্নত নিয়ে চলে যাচ্ছে হাড়োয়ায়। সাহায্য কোথায় চাওয়া দরকার, আর মানুষ চাইছে কোথায় গিয়ে, চাইছে কোথায় গিয়ে। আল্লাহর নবীর সাহাবীরা দুনিয়ার জিন্দেগিতে যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন, আল্লাহর নবীর কাছ থেকে পাওয়া শিক্ষা, তারা কাল বিলম্ব না করে যখনই কোনো মুসিবতে পড়তেন, সঙ্গে সঙ্গে তারা ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতেন। আগে তারা রবের কাছে প্রার্থনা করতেন, এরপরে অন্য কারোর সঙ্গে দুনিয়ার মানুষের কাছে তার বিপদের কথা বর্ণনা করতেন। কিন্তু মুসলমানদের অবস্থা এমন হয়ে গেল, তারা তাদের রবকে বলা ভুলে গিয়ে দুনিয়া সৃষ্টির কাছে আগেই সাহায্য প্রার্থনা করতে শুরু করলো। আর যেদিন থেকে মুসলমানেরা রবের কাছে সাহায্য প্রার্থনা ভুলে গেল, যেদিন থেকে মুসলমানরা তার রবের কাছে সাহায্য প্রার্থনা করা ভুলে গেল, সেদিন থেকে গোটা পৃথিবীর মানুষের কাছে, মুসলমানদের কাছে আল্লাহর পক্ষ থেকে একের পর এক গজব আর আযাব আর অভিশাপ নেমে আসছে, একের পর এক। আমানত কাকে বলে আমি বলি আপনাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইযা খানা তুমিনা, মুনাফিকরা এমন হবে, তাদের কাছে কোনো জিনিসের আমানত রাখলে তারা তাদের আমানতকে রক্ষা করবে না, তাদের প্রয়োজন মতো আমানত
জান্নাতের মাল সেখান থেকে তারা খরচ করে ফেলবে। আজকে বললে অনেক বড় কথা বলা হয়ে যাবে, পঞ্চায়েতের বহু জিনিস সেখানে জমা থাকে, সাধারণ মানুষের মাল, কিন্তু পরিশেষে লক্ষ্য করলে দেখা যায় যাদের পাওয়া জিনিস তারাই পায় না, যাদের না পাওয়ার তারা দু চারটে করে পায়। এটা মনে হয় ভুল বলে ফেললাম। আজকের বর্তমানে যারা রাজ্যের শাসক আছে, দেশের শাসক আছে, এরা একরকম শাসক, আর আল্লাহর নবীর সাহাবীরা কেমন শাসক ছিল আপনার কাছে একটু বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছে, এমন সময় একজন ভিক্ষুক আল্লাহর রাসূলের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ক্ষুধার্ত, আমি বড় অসহায়, কয়েকদিন যাবত আমার খাওয়া দাওয়া হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমাকে কিছু সাহায্য করেন তো আমি সেখান থেকে আমার ক্ষুধা নিবারণ করতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ করলেন, চলে যাও উসমানের কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ধনী ছিলেন, এমন ধনী ছিলেন, তৎকালীন সময়ে গোটা পৃথিবীতে যদি 5 জন ধনীত্ব ব্যক্তি থাকে, ধনবান ব্যক্তি থাকে, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মধ্যে একজন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে, ওই ভিখারিকে তিনি বললেন, ও ভিখারি, তুমি চলে যাও, যদি তোমার সত্যিই সাহায্যের প্রয়োজন হয় তুমি উসমানের কাছে গিয়ে বলো আল্লাহর নবী তোমাকে পাঠিয়েছে, তোমাকে কিছু যেন সাহায্য দিয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শোনার পরে ওই ভিখারি ছুটে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু গুড় রৌদ্রে দিয়েছে, কিছু গুড়। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জামানায় তৈরি করা যে বাইতুল মাল ছিল, বাইতুল ফান্ড, এই বাইতুল ফান্ডের দায়িত্ব হযরতে উসমান গনির কাঁধে ছিল। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের সেই গুড় নিয়ে রৌদ্রে দিয়ে রেখেছে। আর রৌদ্রে দেওয়ার পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন সেই বাইতুল মালের গুড় থেকে ছোট ছোট পিপিলিকা, ছোট ছোট পিঁপড়াগুলা সেখান থেকে গুড় মুখে করে নিয়ে অন্যত্র তারা চলে যাচ্ছে। আর ভিখারি পাঁচিলের বাইরে, বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর আদেশ মতো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছেন সাহায্য চাইতে। ভিখারি দাঁড়িয়ে আশ্চর্য বোধ করছে, হতভম্ব হয়ে যাচ্ছে। আল্লাহর নবী কার কাছে আমাকে সাহায্য চাইতে পাঠালেন? যে মানুষটা রৌদ্রে দেওয়া গুড় সেখান থেকে ছোট ছোট পিঁপড়া মুখে করে নিয়ে চলে যায়, আর উসমান সেই সমস্ত পিঁপড়াগুলো ধরে তাদের মুখ থেকে গুড়গুড়ো ছাড়িয়ে আবার আপন জায়গায় রেখে দেয়। যে মানুষটা ছোট্ট ছোট্ট পিপিলিকাকে মিষ্টি খেতে দেয় না, গুড় খেতে দেয় না, এই মানুষটার কাছে সাহায্য চাইলে কি আমাকে দিতে পারে? ভিখারি মনক্ষুণ্ণ হয়ে আবার আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উসমানের বাড়িতে যাওয়ার পরে আমি এমন পরিস্থিতি দেখলাম উসমানের কাছে চাওয়ার মতো সাহস আমার হলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভিখারি, ও ভিখারি, যদি তুমি সত্যিই ক্ষুধার্ত হয়ে থাকো, যদি তুমি সত্যিই ক্ষুধার্ত হয়ে থাকো, তোমার যদি সাহায্যের প্রয়োজন হয়েই থাকে, তুমি কাল বিলম্ব না করে আবারও উসমানের বাড়িতে চলে যাও, আর উসমান গনির কাছে গিয়ে বলো আমি রাসূল তোমাকে পাঠিয়েছি, তোমাকে যেন কিছু সাহায্য দিয়ে দেয়। আবার ভিখারি কাল বিলম্ব না করে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। এবার বাড়ি গিয়ে যে ঘটনা তিনি লক্ষ্য করলেন, তিনি আরো আশ্চর্য বোধ করলেন। বাইতুল মালের দায়িত্বে থাকা উসমান গনি, সেখানে বাইতুল মালের মধ্যে কিছু তুলা ছিল। তুলা আমরা যেমন দেখি না পাকড়া তুলা বা এ তুলা হয় না, সেই রকম বাইতুল মালের মধ্যে কিছু তুলা ছিল উসমান গনির দায়িত্বে।
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু তুলা ছিল, সেই তুলাগুলো রৌদ্রে দিয়ে রেখেছেন। রৌদ্রে দেওয়ার পরে সেখান থেকে ছোট ছোট তুলার টুকরাগুলো হাওয়ায় উড়ে যাচ্ছে, আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তুলাগুলোকে ধরে ধরে আবারও জালবন্দি করছেন। আর ভিখারি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পরিস্থিতি যখন তিনি পরিলক্ষিত করছেন, ভিখারি আশ্চর্য হয়ে যাচ্ছেন যে মানুষটা একটা ছোট্ট তুলার টুকরা উড়ে যেতে দেয় না, এই মানুষটার কাছে সাহায্য চাইলে কি আমাকে দিতে পারে নাকি? আবারও সেই ভিখারি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য না চেয়ে আল্লাহর রাসূলের কাছে ফিরে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বারবার আমাকে উসমানের কাছে সাহায্য চাওয়ার জন্য পাঠাচ্ছেন, কিন্তু আমি সেখানে যাওয়ার পরে এমন পরিস্থিতি আমি লক্ষ্য করছি, এমন পরিস্থিতি আমি দেখছি, উসমানের কাছে চাওয়ার মতো মানসিকতা আমার তৈরি হচ্ছে না। আল্লাহর রাসূল আবারও বললেন, ও ভিখারি, যদি তুমি সত্যিই ক্ষুধার্ত হয়ে থাকো আর যদি তোমার সত্যিই সাহায্যের প্রয়োজন হয়, তুমি দেরি করো না, আবারও উসমানের কাছে চলে যাও, উসমানের কাছে চলে যাও, দেরি করো না, আর উসমানের কাছে গিয়ে বলো আমি রাসূল তোমাকে পাঠিয়েছি। ভিখারি আবারও দেরি না করে সন্ধ্যা হব হব ভাব এমন সময় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন। এমন সময় বাড়ির বাইরে দাঁড়িয়ে ভিখারি এই আওয়াজ শুনতে পাচ্ছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতর থেকে তিনি তার বিবির উপরে অত্যন্ত চড়া মেজাজে কথা বলছেন। তিনি বিবিকে এই কথা বলতে শুনেছেন, সন্ধ্যা হওয়ার আগে কেন আলো জ্বালিয়েছো? সন্ধ্যা হওয়ার আগে কেন তুমি বাতি জ্বালিয়েছো? সন্ধ্যা হওয়ার আগে যে বাতি তুমি জ্বালিয়েছো, আর সন্ধ্যা জ্বালানোর সুন্নাত পদ্ধতি হচ্ছে মাগরিবের পরে আজান হবে, তারপরে সন্ধ্যা দেওয়ার নিয়ম। বিবিকে তিনি বলছেন, সন্ধ্যার আগে যে তুমি ঘরের মধ্যে বাতি জ্বালিয়েছো, আর তার জন্য যতটুকু তেল অপচয় হয়েছে, যতটুকু তেল নষ্ট হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, উসমান, তোমার বাড়িতে সন্ধ্যার আগে বাতি জ্বালানো হয়েছিল, সেখানে যে তেল অপচয় করেছো, এই অপচয়টা কেন করেছো, তোমার কাছে আমি জবাব চাই। সেদিন উসমান আমি আল্লাহর কাছে কি জবাব দেব? তিনি বিবিকে এই কথা বলছেন, আর বিবির উপরে চড়াও হচ্ছেন, চড়া মেজাজে কথা বলছেন, বিবি, ভবিষ্যতে আর এমন ভুলও তুমি কোনোদিন করো না, সন্ধ্যার আগে কখনো বাতি জ্বালাবে না, যতক্ষণ না মাগরিবের আজান হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ঘরের বাতি তুমি জ্বালাবে না। এই পরিস্থিতি দেখার পরে ভিখারির মন আবারও ভেঙে গেল। যে মানুষটা সন্ধ্যার আগে বাতি জ্বালানোর কারণে তার বিবির উপরে চড়াও হতে পারে, বিবির উপরে অত্যাচার করতে পারে, ওই মানুষটার কাছে সাহায্য চাইলে কি আমাকে দিতে পারে নাকি? ভিখারি আবারও আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার যাওয়ার পরে উসমানের যে পরিস্থিতি আমি পর্যালোচনা করলাম, দেখলাম আমার সাহসে কুলালো না উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে সাহায্য চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভিখারি, আজকে আর উসমানের কাছে যাওয়ার দরকার নাই, রাত যখন শেষ হয়ে যাবে, নতুন সূর্য যখন উঠবে, সূর্য ওঠার পরে সকালবেলা তুমি আবার উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে যে সাহায্য চেয়ে। যথারীতি ভিখারি তার পরের দিন আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। যাওয়ার পরে তিনি লক্ষ্য করলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির উপরে একটা ফাঁকা জায়গায় তিনি দাঁড়িয়ে আছেন। আর ভিখারি যাওয়ার পরে সালাম করে বলছেন, রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন, আমি কয়েকদিন পর্যন্ত ক্ষুধার্ত আর পিপাসার্ত অবস্থায় সময় কাটাচ্ছি, দিন কাটাচ্ছি, আমার কাছে কিছুই নাই, আল্লাহর রাসূল আপনার কাছে পাঠিয়েছে, আমাকে কিছু সাহায্য দিতে বলেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ও আল্লাহর নবীর পাঠানো ভিখারি, তুমি অপেক্ষা করো, একটু ধৈর্য ধারণ করো, আমি দাঁড়িয়ে আছি মরুভূমির উপর দিয়ে, আমার বিশাল উটের বহর চলে আসছে, আমার ব্যবসায়িক উট যারা আছে তারা এই রাস্তা দিয়ে ফিরবে, একটুখানি অপেক্ষা করো, ফেরার পরেও তোমার সেখান থেকে যতটুকু মনে হয় তুমি উট নিয়ে চলে যেও, বলুন সুবহানাল্লাহ।
ভিখারি অপেক্ষা করছেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। এমন সময় লক্ষ্য করা গেল মরুভূমির উপর দিয়ে বিরাট এক উটের পাল তারা চলে আসছে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভিখারি তোমার এখান থেকে যতটুকু প্রয়োজন হয়, যতটুকু তোমার সাহায্য প্রয়োজন হয়, যে উটটা তোমার পছন্দ হয় সেই উটটা নিয়ে তুমি চলে যাও। এরপরে ভিখারি কি করলেন, একেবারে উটের সারির প্রথম লাইনে থাকা যে উটখানা রয়েছে, একেবারে প্রথম যে উটখানা রয়েছে তার নাকালটা ধরে ভিখারি নিয়ে যেতে শুরু করেছে। প্রত্যেকটা উটের পিঠে প্রচন্ড মালের বহর রয়েছে, প্রচন্ড মালের গাটুলি রয়েছে। আর উটের ধর্ম হলো তার প্রথম উট যেই দিকে যাবে পিছনে থাকা সমস্ত উটগুলো তার পিছনে চলতে থাকবে। যেমন করে ভিখারি প্রথম উটের কল্লাটা ধরে তার নাকালটা ধরে নিয়ে যেতে শুরু করলো, আর পিছন থেকে সমস্ত উটগুলো হাঁটতে 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 ভিখারির সঙ্গে চলে যেতে লাগলো। ভিখারি অবাক হয়ে গেল, যে মানুষটা একটা ছোট্ট তুলা উড়ে যেতে দেয় না, যে মানুষটা একটা পিপিলিকা গুড় খেলে সেখান থেকে কেড়ে নেয়, যে মানুষটা তার সন্ধ্যার আগে বাতি জ্বালালে বিবিকে বকাবকি করে, আর সেই মানুষটা আমাকে এত সাহায্য দেয় কি করে? আল্লাহর নবীর কাছে গিয়ে গোটা ঘটনা বর্ণনা করলেন, পুরো ঘটনা বর্ণনা করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে পুরো ঘটনার বর্ণনা চাইলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাইতুল মাল তার সমস্ত মালগুলো আমার কাছে আমানত দিয়েছেন, তার ভিতরে যে গুড়গুলো ছিল এই গুড়গুলো দেখি ভিজে গেছে, রসে গেছে। আমি উসমান সেগুলো রৌদ্রে দিয়ে শুকানোর চেষ্টা করলাম। আমি যখন রৌদ্রে দিলাম সেখানে লক্ষ্য করলাম ছোট্ট ছোট্ট পিপিলিকা তারা মুখে করে নিয়ে চলে যাচ্ছে। আমি চিন্তা করলাম কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, উসমান বাইতুল মালের আমানতের দায়িত্ব তোমার কাছে দেওয়া হয়েছিল, আর সেই গুড় থেকে পিপিলিকা খেয়ে গেল কেন, এর হিসাব তুমি আমাকে দাও, তুমি তো আমানত রক্ষা করতে পারো না। ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমি কি জবাব দেব? ওই জন্য আমার কাছে আমানত থাকা ছোট ছোট পিপিলিকাকেও আমি মিষ্টি খেতে দেই নাই। আমার কাছে আমানত ছিল বাইতুল মালের যে তুলাগুলো আমি রৌদ্রে দিয়েছিলাম, আমি লক্ষ্য করলাম তুলাগুলো রসে গেছে, ভিজে গেছে, আমার উচিত সেগুলো রক্ষণাবেক্ষণ করা। এই জন্য শুকানোর জন্য আমি রৌদ্রে দিয়েছিলাম। রৌদ্রে দেওয়ার পরে লক্ষ্য করলাম হালকা বাতাসে সেখান থেকে উড়ে যাচ্ছে। এগুলো যদি উড়ে হারিয়ে যায়, চলে যায়, আর কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে প্রশ্ন করে আমি আমানত কেন রক্ষা করলাম না, সেই দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য আমি ছোট্ট ছোট্ট তুলাগুলোকে উড়ে যেতে দেই নাই। আবারও আমার বিবিকে আমি বকাবকি করছিলাম সন্ধ্যার আগে বাতি জ্বালানোর কারণে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি সন্ধ্যার আগে বাতি জ্বালিয়ে যতটুকু তেল অপচয় করেছে, আর অপচয় করার হিসাব যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমার কাছে চায়, আমি আপনার সাহাবী হয়ে কিভাবে সেদিন আল্লাহর কাছে জবাব দেব? মুসলমান সাহাবীদের কি চরিত্র ছিল, তাদের দায়িত্বভার কত বেশি ছিল। আর যে মুনাফিকের ভয়ের কথা আল্লাহর নবী বলেছেন, সে ভয়ের ব্যাপারে তারা কতটা সচেতন ছিল। কাজেই হুজুর এসছে, আমি ছেড়ে দেবো, অনেকক্ষণ বলে ফেললাম। তো মুনাফিক হওয়া থেকে নিজেকে বাঁচান। কখনো মানুষের পিছনে সত্য মিথ্যার সাক্ষী দেবেন না। যদি সত্য বলতে পারেন সেখানে যাবেন, নাহলে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য আপনি যাবেন না। হতে পারে একজনকে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে একজন নিরপরাধ মানুষ সাজাপ্রাপ্ত হয়ে যেতে পারে। কাজেই মুসলমান হিসাবে সদা সর্বদা চেষ্টা করুন নিজেকে সমস্ত গুনাহ থেকে গুটিয়ে রাখার, আর সদা সর্বদা আল্লাহর হুকুমের উপরে জীবন যাপন করার চেষ্টা করুন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে যা শোনালেন এবং বোঝালেন সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা